যুক্তরাষ্ট্রের আধিপত্যকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে ইরান। দীর্ঘ ৩ মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে অবশেষে একটি সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরানের এই চুক্তিটি যদি শেষ মুহূর্তে কোনো বাধা ছাড়াই কার্যকর হয়, তবে অবসান ঘটবে এমন এক যুদ্ধের, যা ছিল ট্রাম্পের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতিগত ভুল। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ শুধু প্রতিপক্ষকে মোকাবেলার ক্ষেত্রে ওয়াশিংটনের সক্ষমতাকেই প্রশ্নবিদ্ধ করেনি, বরং বিশ্বজুড়ে মার্কিন প্রভাব ও মিত্রদের আস্থায় বড় ফাটল ধরিয়েছে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। মার্কিন শক্তির সীমাবদ্ধতা স্পষ্ট হতেই উপসাগরীয় অঞ্চলে তেল সমৃদ্ধ আরব রাজতন্ত্রগুলো এখন নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবছে। অনেকেই এখন বিকল্প জোট এবং ইরানের সঙ্গে সহাবস্থানের পথ খুঁজছে। আর পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ওয়াশিংটনের সামরিক সীমার হিসাব কষে নিয়েছে চীন। যুদ্ধের শুরুতে ওয়াশিংটন ও তেল আবিবের ধারণা ছিল দ্রুত সামরিক চাপ প্রয়োগ করে ইরানের ক্ষমতার কাঠামো ভেঙে ফেলা সম্ভব হবে, কিন্তু সেই হিসাব মেলেনি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার শীর্ষ সহযোগীদের হত্যার পর দ্রুত পুনর্গঠিত হয়েছে দেশটির নেতৃত্ব। কঠিন আঘাতের মুখেও টিকে থেকে তেহরান প্রমাণ করেছে তাদের প্রতিরোধ ক্ষমতাকে অবমূল্যায়ন করা হয়েছিল। বাধ্য হয়ে ২ পৃষ্ঠার ১৪ ধারার এক আংশিক চুক্তিতে আসে ওয়াশিংটন। পারমাণবিক ইস্যু অমীমাংসিত থাকলেও এর ফলে মার্কিন নৌ অবরোধ উঠছে, খুলে যাচ্ছে বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালী। বিশ্বের ২০% তেল গ্যাস সরবরাহকারী এই জলপথটি সচল হয়, স্বস্তি ফিরবে বিশ্ব অর্থনীতিতে, বাঁচবে আফ্রিকার খাদ্য সংকটের ঝুঁকিও। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞার মতো জটিল বিষয়গুলো তোলা রয়েছে ভবিষ্যতের আলোচনার জন্য। সবচেয়ে নাটকীয় বিষয় হলো এই সমঝোতা আলোচনা থেকে পুরোপুরি বাদ পড়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। ইরানের শাসন ব্যবস্থা ধ্বংসের স্বপ্ন দেখা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন নিজ দেশে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মুখে। একদিকে দক্ষিণ লেবাননে সামরিক অবস্থান ধরে রাখার চ্যালেঞ্জ, অন্যদিকে মন্ত্রিসভার কট্টরপন্থীদের চাপ ও ওয়াশিংটনের সাথে সম্পর্কের ভারসাম্য, সব মিলিয়ে বেশ কোণঠাসা তেল আবিব। তবে এই যুদ্ধ কোনো পক্ষকেই জয়ী করেনি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এই যুদ্ধ এক নতুন সমীকরণ তৈরি করল, যেখানে ইরানের সাধারণ মানুষ এখনো কঠোর শাসনের জাতাকলে পিষ্ট, সেখানে পরাশক্তি যুক্তরাষ্ট্র এক পরিবর্তনশীল বিশ্বে নিজের প্রভাব ধরে রাখতে মরিয়া। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা হল শক্তি প্রদর্শন সবসময় কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল এনে দেয় না, বরং সংঘাত শেষে ইরান আগের চেয়ে আরও সংগঠিত অবস্থানে ফিরেছে। আর পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের প্রভাব ও ক্ষমতার সীমা নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। পরাশক্তি হিসেবে আধিপত্য ধরে রাখতে গিয়ে ট্রাম্পের এই যুদ্ধ শেষ পর্যন্ত সবার জন্যই এক বিশাল ব্যর্থতার গল্প হয়েই থাকল। সনম সিদ্দিকী, কালবেলা।